হয়েছে রে তোর? কোথায়? কিছু হয়নি তো দিদিভাই। আমি এমনি এমনি এখানে এলাম? হ্যাঁ, ড্রয়িং রুমেও তখন দেখলাম কি একটা ভাবছিস মনে হচ্ছে। কি এত চিন্তা করছিস? হ্যাঁ, আমাকে প্লিজ বলবি কি হয়েছে? হ্যাঁ দিদিভাই বল। দিদিভাই উজ্জ্বল না দাদাভাইকে তো কি 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 বলছিল? উজ্জ্বল দাদাভাইকে তখন বিক্রমপুরে যাওয়ার কথা বলছিল। তুমি কি? ওই আমি তো কিছু শুনিনি। না দিদিভাই, আমি শুনেছি, অতটা ভালো করে কথাটা শুনতে পাইনি, কিন্তু কিন্তু আমার মন বলছে বিক্রমপুরে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সিদ্ধার্থকে দেখে তো মনে হলো না কিছু নিয়ে টেনশন করছে। উফ, এই বাড়িতে কি কাউকে নাকি কিছু বোঝা যাবে যে বিক্রমপুরে কি হয়েছে? তুই এত চিন্তা করিস না, আমি তো দাদাকে জিজ্ঞেস করছি কি হয়েছে। দিদিভাই দাদাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। আরে বাবা, আমারও তো একটু অস্বস্তি হচ্ছে শোনার পর থেকে। জিজ্ঞেস করি না, যদি কিছু হয়ে থাকে সেটা জানতে হবে তো। দিদিভাই শোনো, দাদাভাইকে কিছু জিজ্ঞেস করতে হবে না, কারণ তুমি যদি দাদাভাইকে কিছু জিজ্ঞেস করতে চাও উল্টা তোমাকে অনেক কোয়েশ্চেন করবে, বেকার ঝামেলা হবে। তোমায় কিছু জিজ্ঞেস করতে হবে না। ফোনটা নে, বাড়িতে একটা ফোন করে দেখ, গ্রামে যদি কিছু হয়ে থাকে তাহলে তো সবাই জানবে। নে, ধর ফোনটা। বাড়ির ফোনটা খারাপ। বাবা বা কাকাকে কাউকে একটা মোবাইলে ট্রাই কর। ছোটকাকে একটা ফোন করব? না না, দিদিভাইয়ের সামনে ফোন করাটা ঠিক হবে না, পরে করবো। থাক। দিদিভাই ধরো আমি পরে ফোন করে নেব, কারণ এখন বেকার সবাই টেনশন। ফোনটা এখানে রাখলাম, পরে ইচ্ছে করলে করে নিস। দিদিভাই তুমি ফোনটা নিয়ে যাও। শোনো না, যদি কোনো সিরিয়াস প্রবলেম হতো তাহলে তো আমাকে ফোন করে জানাতো। বলো, জানাতো না? আমি বরং পরে ফোন করে নেবো। তুমি যাও, তুমি যাও, আমি পরে ঠিক ফোন করে নেবো, তোমায় বলবো তারপর। স্টপ স্টপ স্টপ, দাঁড়ান, একটু ব্যাক করুন গাড়িটা। আরে আপনি কি ব্যাপার এখানে? তুমি এখানে কি করছো? আরে উঠে আসুন গাড়িতে। না না ঠিক আছে, আমার বাড়িতে এখানে, আমি চলে যাবো। আরে বাবা, আমি লিফট দিলে কোনো প্রবলেম আছে আপনার? না, অসুবিধা নেই। তাহলে চলুন। দেখুন, এখানে গাড়িটা দাঁড় করিয়ে রাখা না খুব রিস্কি ব্যাপার, পুলিশ দেখলে যে কোনো সময় কেস দিয়ে দেবে। কিন্তু আমার মনে হয় গাড়ি তো এখন। দেখুন, কিন্তু করবেন না, এত হেজিটেট করলে কিন্তু হবে না। আর তাছাড়া আমি কি কোনো ভূত না ড্রাকুলা যে আপনাকে খেয়ে নেব? কেমন চলে আসুন। না না ঠিক আছে, আমি নামছি। না না ঠিক আছে, ওকে, আমি আসছি।
কেন বলছি এভাবে বলে ওদের লাভ আছে কিছু? কেন বিশ্বাস করবে আমাদের? আরে কেন বিশ্বাস করবো মানে? আরে আমাদের কথা শুনলে তবু তো কিছু একটা হতে পারতো, এখন তো কিচ্ছু হবে না। তোর ফোন বাজছে, আরে মোর শালা। কার ফোন? আরে ফোনটা ধরো না, কি বলতে চাই দেখো, নাহলে বুঝবে কি করে কি বলছে। হ্যাঁ হ্যাঁ রে, কি রে, এতদিন বাদে তো ছোটকাকে মনে পড়লো। ছোটকা, বেশি কথা বলতে পারবো না আমি। তুমি শুধু আমাকে একটা কথা বলো, বিক্রমপুরে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মানে কেন বলতো? না এখানে আবার কি হবে, মানে সমস্ত কিছু ঠিক আছে তো। তুমি কোথায় আছো বলো তো ছোটকা? কেন এত আওয়াজ কিসের? আওয়াজ? ও না রে, আমি তো আসলে ভাইফোঁটার বাজার করতে এসেছি তো। তুই তো জানিস এরকম মানে ওই চারপাশে যেরকম আওয়াজ হয় আর কি, সেরকম আওয়াজ হচ্ছে। আচ্ছা তুই কেমন আছিস? ছোটকা, তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। কি লুকোচ্ছ? আমার মন বলছে বিক্রমপুরে কিছু একটা গন্ডগোল হয়েছে। কি হয়েছে ওখানে বলো? চুপ করে দেখো না ছোটকা, প্লিজ বলো কি হয়েছে। আসলে ওই কারখানার কাজ শুরু হবে তো, কোম্পানির লোকেরা চাষিদের কিচ্ছু না জানিয়ে 2 বিঘার মতন, জানিস 2 বিঘার মতন জমির ধান কেটে ফেলেছিল। এতদিন অপেক্ষা করলো, আর একটা মাস অপেক্ষা করতে পারলো না বল রাশি? হ্যাঁ, এখন চাষিরা সব খেপে গেছে, গন্ডগোল করছে, সব চিৎকার চেঁচামেচি মারামারি হচ্ছে। তারপর আমি আর পচা মিলের ব্যাপারটা আমরা কিন্তু সলভ করতে গেছিলাম, হ্যাঁ বুঝলি রাশি, কিন্তু আমাদের কথা শুনছে না, আমাদের বিশ্বাস করছে না। আর যদি কথা আমাদের না শুনে তাহলে আমি কাদের বোঝাবো বল? তুই বল, আমি কাকে বোঝাবো, কি করে বোঝাবো? আমরা তো মানে তুই তো জানিস আমার রায়দের খুব হাড়ে হাড়ে চিনি। দেখ তুই কিচ্ছু করিস নি, তাতেও তোকে ওরা অবিশ্বাস করছে। আর আমি তো মানে অবিশ্বাস করার মতন অনেক কিছু করেছি, মানে আমাকে অবিশ্বাস করার তো অনেক কারণ আছে। ওকে, তুমি আমার নামলে কেন? না, আপনি তো আমাকে অনেক থ্যাঙ্কস জানাবেন তো, সেগুলো কি গাড়িতে বসে শুনলে আমার খুব ভালো লাগবে? থ্যাংক ইউ অশ্মি, থ্যাংক ইউ ফর লিফট। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। তো আপনি কি এখানে থাকেন? হ্যাঁ এখানেই থাকি, দোতলায়। ওকে, তাহলে পরে দেখা হবে, আসি। শুনুন না, বলছি বাড়ির সামনে দাঁড়িয়ে আপনি, তাও বাড়িতে ঢোকার এত তাড়া? অ্যাকচুয়ালি সকাল থেকে কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো, আমি খুব টায়ার্ড আছি। আমি হোপফুলি আপনাকে বোর করছি না। না, বাট যতটা এনজয় করার ততটা করতে পারছি না। আসি। আচ্ছা শুনুন না, বলছি সেটা তো বুঝলাম। আচ্ছা সামনেই না একটা দারুণ ক্যাফেটেরিয়া আছে, দুজনে একটু কফি খেয়ে আসি, চলুন না? না অশ্মি, আপনি খুব ফ্রেশ ফিল করবেন। আজকে পারছি না। তাছাড়া আমাকে পৌঁছাতে গিয়ে তোমার অলরেডি অনেকটা সময় নষ্ট হয়েছে। না বিশ্বাস করুন, একদম একদম না। তাও আমি আসি। ওকে, আসি, পরে আবার দেখা হবে।
অদ্ভুত রকমের ডেসপারেট মেয়ে। একবারও ভাবে না যে এরকম বিহেভিয়ার অন্য কারো খারাপ লাগতে পারে। এই বড় লোকের গায়ে পড়া টাইপের মেয়েগুলোকে জাস্ট টলারেট করা যায় না। এখন আবার কে এলো? এ কি তুমি? অদ্ভুত বিকেলের মানুষ তো আপনি। আপনাকে গাড়িতে লিফট দিলাম, এই অবধি ড্রপ করে দিলাম, একবার ফর্মালিটি করেও তো আপনি বললেন না বাড়িতে এসো এক কাপ কফি খেয়ে যাও। এক সেকেন্ড, আমি একটু আসছি। অত এম্বারেসড হওয়ার কিছু হয়, ভালোই লাগছিল আপনাকে। কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি আমি জানতাম কোনো ওয়ার্ম ওয়েলকাম আমি পাবো না, সেই জন্যই নিজে ঢুকে পড়লাম। তোমার কি কোনো দরকার আছে? আপনার রুমটা কিন্তু একদম পারফেক্ট ব্যাচেলার্স রুম। অপশনটাকে ব্যাচেলার্স রুম না বলে স্টুডিও বলা যেতে পারে। স্টুডিওটা আমার খরচ মেয়ে, কিন্তু তুমি তো বললে না কেন এসেছো। এনি প্রবলেম উঠবে? জল, এত জোরে জল তেষ্টা পেয়ে গেছিল না আমার, আমি কি বলবো। আপনি খুব বাজে জায়গাতে থাকেন বাবা, এখানে একটা দোকানও নেই যে মিনারেল ওয়াটার কিনে খাবো। এক গ্লাস জল দেবেন প্লিজ। সারাক্ষণ জটিল চিন্তা ভাবনা না করে মাথাটাকে একটু রেস্ট দাও। নাও জল খাও। কি হলো? আরে বাবা, রাগ করার মতো কিছু বললাম? আচ্ছা আচ্ছা পৃথা, তোমার ভালো ভাবাটাও কি অন্যায়? তোমার এই ন্যাকা ন্যাকা কথা না অসহ্য লাগে আমার। প্লিজ তুমি যাও এখান থেকে। আচ্ছা কি হয়েছে কি তোমার? কিসের এত টেনশন? মৃণাল প্লিজ, আমার ভালো লাগছে না, তুমি প্লিজ যাবে এখান থেকে, যাও। রাশি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, তবে এবার ওর পায়ের তলার জমি পাওয়ার আগেই ওকে আমার কোণঠাসা করে ফেলতেই হবে, যেভাবেই হোক। রাশি হলো এমন একটা জিনিস যাকে যত কষ্ট দেব তত দিদির কাছাকাছি যেতে পারবে, আর দিদির আরো কাছে না যেতে পারলে আমার তো অপলা রায় হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। কিন্তু রাশি এত সাহস পাচ্ছে কোথা থেকে? Yes, পরমা। রাশিকে থামাতে গেলে আমাকে পরমা আর রাশির জুটিটা ভাঙতেই হবে। একবার যদি পরমাকে কোনোভাবে হাতের মুঠোয় আনতে পারি, তাহলে তাহলে এক ঢিলে দুটো পাখি মারতে পারবো।
লা 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 লা। আচ্ছা কি ব্যাপার বলো তো, একটু আগে আমাকে দেখে অকারণে তেলে বেগুন জ্বলে উঠলে, আর এখন নিজের মনে মনে হাসছো। হ্যাঁ, সত্যি সত্যি বিধাতা তোমার কি সৃষ্টি। তোমার খুব খারাপ লেগেছে তাই না? ব্যাপার বলো তো, একটু আগে একেবারে ঘন কালো মেঘ আর একেবারে ঝলমলে রোদ। আমি জানি তোমার খুব খারাপ লেগেছে। এই দাঁড়াও, দাঁড়াও, তোমার শরীর সব ঠিক আছে তো? আমার শরীর টরীর সব ঠিক আছে। আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিই, কিন্তু বিশ্বাস করো এই কষ্ট আর বেশি দিন আমাদের থাকবে না। শুধু কটা দিন ধৈর্য ধরো, তারপর দেখবে তোমার আমার সব দুঃখ দূর হয়ে যাবে। তখন দেখবে আমরা যেমন ভাবে খুশি বাঁচতে পারবো, যেমন ভাবে খুশি হাসতে পারবো। কিন্তু কটা দিন একটু সহ্য করো প্লিজ, আমার জন্য এইটুকু অন্তত করো। হ্যাঁ দেখো না ব্রো, মানে আজ থেকে ওখানে কাজ শুরু হওয়ার কথা, কিন্তু এই ধান কাটা নিয়ে চাষিরা একটা বিশাল টেনশন ক্রিয়েট করেছে। বুঝতে পারছি না যে মানে বিক্রমকে আমার যাওয়া উচিত কি না। না, এভাবে আর হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকা যাবে না। যেভাবেই হোক এই রয় অ্যান্ড রয় কোম্পানির হাত থেকে বিক্রমপুরকে আমাকে বাঁচাতেই হবে। উজ্জ্বলের সঙ্গে কথা বলবো আমি, আমাকে জানতেই হবে আমাকে কথা দিয়ে ও কথা রাখলো না কেন। গ্রামের গরিব মানুষগুলোকে আমাকে বাঁচাতেই হবে, কিন্তু এখানে বসে আমি কি করে? ওখানের লোকেরা চাষিদের কিচ্ছু না জানিয়ে 2 বিঘার মতন, জানিস 2 বিঘার মতন জমির ধান কেটে ফেলেছে। ছোটকাকে দেখে তো মনে হলো ছোটকা অনেক পাল্টে গেছে, কিন্তু ছোটকা কি আমায় হেল্প করতে পারবে? আমি আর পচা মিলের ব্যাপারটা আমরা কিন্তু মানে সলভ করতে গেছিলাম, বুঝলি বেশি। আমি তো আর কাউকে কিছু বলতেও পারবো না, শুধু ছোটকাই কিছুটা জানে আমার এই অবস্থাটা।